লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জের ভাটেশ্বরী নদীতে নির্মিত 3টি স্লুইস গেট কাজে আসছে না কৃষকদের। নির্মাণের পর ফেলে রাখা হয়েছে অযত্নে। এতে সরকারের টাকা অপচয়ের পাশাপাশি নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2003 সালে লালমনিরহাটের আদিতমারির ভেটেশ্বর, কালীগঞ্জের দুহলি ও বারাজানে ভাটেশ্বরী নদীতে স্লুইস গেট রেগুলেটর নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য ছিল রবি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দেয়া। নির্মাণের পর থেকেই ব্যবহার হয়নি এসব স্লুইস গেট। অযত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে অকেজু হয়ে পড়ে আছে সেগুলো। এতে বর্ষায় ফসলি জমি তলিয়ে এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে কোনো কাজেই আসছে না স্লুইস গেটগুলো। শুকনো মৌসুমে একদম পানি থাকে না, আলু বা গম, ভুট্টা এগুলোর জন্য খুব অসুবিধা। সরকার একটা লোকও রাখে নাই যে গেটটা আটকাইয়ে দেবে। বর্ষাকালে পানি থই থই, এই ব্রিজ দিয়ে আমরা কি করি? এই ব্রিজ তো কোনো কাজের না, আমাদের ক্ষতি। পানি উন্নয়ন বোর্ড বলছে অকার্যকর রেগুলেটরগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। রাজস্ব বাজেটের আওতায় মেরামত করে থাকি। এর মধ্যে আমাদের 2-1টা পয়েন্টে রয়েছে অকার্যকর কিছু রেগুলেটর রয়েছে, এগুলোর তথ্য আমরা প্রেরণ করেছি। আমরা যদি বাজেট পাই তাহলে আমরা একেবারে নতুন করে সেসব রেগুলেটর করব। 3টি স্লুইস গেট নির্মাণে সরকারের ব্যয় হয় 9 কোটি টাকা। তবে তা অপরিকল্পিতভাবে হওয়ায় কোনো কাজেই আসেনি বলে দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।